এবার আমরা চলে যাব কুরবানির সময়। আমরা কুরবানি কোন সময় দেব, কুরবানির সময়টার ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করব। প্রথম কথা, কুরবানির সময়টা আসলে শুরু হয় দিন ফজর হওয়ার পর। কুরবানির সময় শুরু হয়। এখন ফজরের পূর্বেই কুরবানি করে দেয়। এখন যে সকল কুরবানি দাতা একসাথে আমরা নামাজ আদায় করতে সক্ষম, যেখানে জামাত হয়, এরকম স্থানে কেউ বসবাস করে আর নামাজের পূর্বেই কুরবানি দেয়, জামাতের নামাজের পূর্বেই সে কুরবানি করে দেয়, তাহলে তার কুরবানি কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা নাবদা মিন ইয়াউমিনা হাদা নুসাল্লি, আমরা এই দিনে সর্বপ্রথমে আগে নামাজ আদায় করব, সুম্মা নারজিউ ফানানহার, অতঃপর আমরা ফেরত আসব, তারপরে আমরা কুরবানি দেব। ফামান ফাআলা হাদা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এরকম করলো সে আমাদের সুন্নতের উপর থাকলো। ওয়ামান নাহারা ফাইন্নামা হুয়া লাহমুন ইউকাদ্দিমুহু লিআহলি, আর যে ব্যক্তি নামাজের পূর্বেই নহর করে দিল, কুরবানি করে দিল, তাহলে সেটা এমনি সাধারণ বস্তু হলো, যেটা তার সে পরিবারের জন্য করছে। এরকম যদি কেউ করে দেয়, তাহলে সেই স্থানে তাকে আবার একটি কুরবানি দিতে হবে। এখানে আরেকটি বিষয় আমাদের বোঝা উচিত যে আচ্ছা, এমনও তো কিছু কুরবানি দাতা হতে পারে দুনিয়াতে, পৃথিবীতে, যারা এমন স্থানে আছে যে স্থানে নামাজ পড়ার সুযোগ, মানে জামাতে নামাজ পড়ার সুযোগ তার নেই, বা সেই দেশে অল্প সংখ্যক মুসলিম হওয়ার কারণে এই ব্যবস্থাও নেই, কিংবা দেখা গেল একটা অমুসলিম দেশে কোথাও গিয়ে বসবাস করছে মাত্র 2-4 জন, তাদের উপর জামাত করাও জরুরি না। তাহলে এরকম লোকগুলো কখন কুরবানি? যেমন ধরে নেন, আজকে অনেক মানুষ বিদেশে, ইউরোপ, আমেরিকায় চাকরি করে, ওখানে হয়তো জামাতের ব্যবস্থা নাই, মুসলিম জামাত নাই, তাহলে ওই লোকেরা এখন কখন করবে? কারণ এদিকে ফজরও হয়েছে, আবার ঈদের জামাত তাদের কাছে নেই। তখন ওলামায়ে কেরাম বলছেন যে এই সময় যখন সূর্য মোটামুটি এক বল্লম বরাবর উঠে যাবে, মানে গাছ বরাবর হয়ে যাবে, তখনই তারা কুরবানি করতে পারবে। কারণ তাদের উপর ঈদের সালাত জরুরি না, সে কারণে ঈদের সালাত বা ঈদের নামাজের যেটা সময়সীমা, ততখানি সময় হলে তারা তারপরে ইনশাআল্লাহ কুরবানি দিতে পারবে। কুরবানির দিন সমূহের কিছু আলোচনা আমাদের করতে হবে, যে আসলে কুরবানি তো এটা শুরুর সময়, কিন্তু কুরবানি কয় দিনে করা যায়? সেটা কি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কতদিন কুরবানি করা যায়? তো প্রথম কথা হলো, যখনই কুরবানির সময় শুরু হবে, তখন কুরবানিটি করতে যেন আমরা যেন কুরবানি করতে বিলম্ব না করি, দেরি না করি, কারণ এটি একটি ইবাদত, আর ইবাদতের সময় শুরু হয়ে গেছে, এই সময় আমাদের বিলম্ব করা উচিত নয়। কিন্তু কত দিন পর্যন্ত যদি প্রয়োজনে আমরা বিলম্ব করতে চাই, তাহলে কখন পর্যন্ত আমরা লাস্ট সময় পর্যন্ত কুরবানি করতে পারি, এই বিষয়টিকে ওলামায়ে বলছেন কুরবানি করার দিন সমূহ কি। এ বিষয়ে ফুকাহে কেরামদের দুটি মত আছে। একটি মত হলো কুরবানির দিনগুলি হচ্ছে সর্বমোট 3 দিন, কুরবানির দিন এবং তারপরে আর 2 দিন। এটি জমহুর, হানাফিয়া, মালিকিয়া এবং হানাবেলার মত, যে কুরবানির দিন হচ্ছে সর্বমোট 3 দিন। একটি হচ্ছে কুরবানির দিন, তারপরে হচ্ছে কুরবানির পরে আরো 2 দিন। এটাকে এই ফুকাহে কেরাম তারা এই তথ্য দিয়েছেন। এ সম্পর্কে তাদের দলিল হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন তুকালা লুহুমাল আযাহি বাদা সালাস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছে। অবশ্য পরে এই নিষেধাজ্ঞাটা শিথিল করে দেওয়া হয়েছে, আর নাই, মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কিন্তু যখন এটা নিষেধ করা হয়েছিল, তখন 3 দিনের বেশি খেতে নিষেধ করেছে। তো
তো এটা থেকে বোঝা যায় যে তাহলে 3 দিন পর্যন্ত কুরবানি হয়, তাই 3 দিনের বেশি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন। এরকম কিছু তথ্য আরো এসেছে যে নাহা আন আকলি লুহুমিল আদাহি ফাওকা সালাস, ওই হাদিসেরই অনুরূপ হাদিস অন্য স্থানে এসেছে। তারপরে সাহাবাদের মধ্য থেকে বিশেষ করে ঈদের দিন আর 2 ঈদ আর তারপরে 2 দিন একে আইয়ামুন নাহর বলা হয়, এরকম তারা মত দিয়েছেন। যেমন উমর, আলী ইবনে উমর, ইবনে আব্বাস, আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সকলেই এরকম মত ব্যক্ত করেছেন। দ্বিতীয় মতটি হচ্ছে যে কুরবানির দিনগুলি হচ্ছে সর্বমোট 4 দিন। একটি কুরবানির দিন 10ই জিলহিজ্জা, তারপরে 11, 12, 13 তারিখ। 13 তারিখে সূর্য ডুবার পূর্ব মুহূর্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত মানুষ কুরবানি দিতে পারে। এই মতটি কিছু ফুকাহায়ে কেরাম বর্ণনা করেছেন, আর কিছু সালাফে সালেহিন এতে মত দিয়েছেন। এই মতটিকে ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, তারপরে শাওকানি, ইবনে বাস, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এ সকল ওলামারাও কিন্তু এই মতকে তারা গ্রহণ করেছেন এবং প্রাধান্য দিয়েছেন। তাদের কথা হলো যে আইয়ামুত তাশরিক বলতে কুরবানির দিন এবং তারপরের আরো 3 দিনকে বোঝায়। সেই কারণে কুরবানির সময়সীমা হয়ে যাবে 4 দিন সর্বমোট। দুটি মতেই ফুকাহায়ে কেরামদের কাছে আলহামদুলিল্লাহ মানে যথেষ্ট দলিল সম্মত মত, এবং দুই মতের পক্ষেই সাহাবাদের আমল ও আসার সালাফদের রয়েছে। সেজন্য কোন একটি মতকে আমি এ বিষয়ে এই সময় প্রাধান্য দিতে পারছি না। মানুষ যদি কেউ কুরবানির দিন সহ তারপরে 2 দিন কুরবানি দেয়, কিংবা কুরবানির দিন সহ তারপরের 3 দিন কুরবানি দেয়, ইনশাআল্লাহ তার কুরবানি দেওয়াটা বৈধ ইনশাআল্লাহ। এখন একটি প্রসঙ্গ আরো, যে রাতে কি কুরবানি দেওয়া যায় কি যায়? মানে আমরা সাধারণত নামাজ পড়ে দিনের বেলায় কুরবানি দিই, কোনো কারণে কোনো মানুষ এই দিনে কুরবানি দিতে পারলো না, তাহলে সে রাতে পারে কিনা? এই প্রসঙ্গটি এখন খুবই সমীচীন প্রসঙ্গ, খুবই সঙ্গত প্রসঙ্গ। এমন অনেক ঘটনা ঘটে যে কুরবানির দিন যে সময় মানুষ কুরবানি করবে, সকালবেলা প্রস্তুতি নিবে, এই সময় দেখা গেল কারো ডেলিভারির সমস্যা হয়েছে, তাকে নিয়ে হাসপাতালে গেছে। তো গার্জিয়ান যখন নিয়ে হাসপাতালে গেল, তাহলে তো আর সে সেই সময় নামাজও পড়তে পারবে না, আর এই সমস্যার কারণে তার কুরবানি দেওয়াও হয়তো সম্ভব হবে না। কিংবা এরকম হতে পারে যে সে গার্জিয়ান নিজেই অসুখ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। কিংবা এরকম হতে পারে যে গার্জিয়ান দূরে আছে, সে কুরবানির দিনে বাড়িতে পৌঁছেছে, তারপরের দিন এখন কুরবানি তার সন্ধ্যাবেলা বাড়িতে পৌঁছেছে, তো এখন সে কি রাতেই কুরবানি দিতে পারবে, না তাকে আগামী দিন হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে? তো আলহামদুলিল্লাহ রাতে কুরবানি দেওয়া বৈধ, এটি জমহুর ওলামাদের মত। কারণ এই যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যে বলেছেন যে ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন আল্লাহকে স্মরণ করে সেই বিশিষ্ট জানা দিনগুলিতে। তো এই যে যে দিনগুলিতে আল্লাহ তাআলা কুরবানি করার ইশারা ও ইঙ্গিত করছেন বা হুকুম দিচ্ছেন, সেখানে দিন রাতকে রাত সহকে দিন বলা হয়, রাত ছেড়ে একদিন বলা হয় না। যখন আমরা বলি একদিন, তখন একদিন রাতের সময়টা নিয়ে হয়, একদিন এক রাত মিলে একটা দিন হয়। সেজন্য এখানে রাতটা দিন থেকে আলাদা অংশ নয়, সেটা কোনো দিনেরই অংশ। সেজন্য রাতে কুরবানি করা আলহামদুলিল্লাহ জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই।